আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রিজভী নওয়াজ বলছি, চ্যানেলের রিপোর্টার। জি, আসসালামু আলাইকুম। আ ভালো আছেন? জি, আমি ভালো আছি। আজকে একটি ভিডিও দেখলাম। ঘটনাটি কি ঘটেছিল আমাদেরকে একটু বলবেন প্লিজ? আসল আ আসল বিষয়টা ছিল যে আমরা আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীল দল, জি, সেই নীল দলের পক্ষ থেকে আমরা মাননীয় উপাচার্য বরাবর একটা স্মারকলিপি দিতে গিয়েছিলাম সাম্প্রতিক শিক্ষকদের বিভিন্ন ধরনের সমস্যা এবং এই যে বয়কট আন্দোলন এই সমস্ত নিয়ে। জি, ৭ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি আমরা 12:30টায় উপাচার্য অফিসে আমরা হ্যান্ড ওভার করেছিলাম। মাননীয় উপাচার্য তখন ছিলেন না, কিন্তু ওনার অফিসকে আমরা এটা হ্যান্ড ওভার করেছি। আমার সাথে সেই সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা এবং নীল দলের কো কনভেনার অধ্যাপক ডক্টর আজমল হোসেন ভুইয়া এবং আপনার অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ, উনিও নীল দলের কো কনভেনার, এবং আমাদের ব্যাংকিং এবং আপনার ব্যাংকিং বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ। আমরা এই পাঁচজন, আমি নীল দলের কনভেনার অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন, জি। আমরা এই পাঁচজন গিয়েছিলাম স্মারকলিপি দেওয়ার জন্য। তো স্মারকলিপি দেওয়ার পরে আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের লাউঞ্জে আসি চা খাওয়ার জন্য। জি। এখানে আসার পরে আমরা চা খেয়ে যখন বেরোবো তখনই দেখতেছি যে 4-5 জন ছাত্র, তারা আমাদের উপরে আমাদেরকে ব্যারিকেড দিচ্ছে যে আমরা এখান থেকে যেতে পারবো না, আচ্ছা। আমরা এখান থেকে বেরোতে পারবো না। প্রথমে অধ্যাপক জিনাত হুদাকে তারা উনি তো আমাদের নেত্রী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ওনাকে তারা ব্যারিকেড দিল। তারপরে আমি ওনাকে আগলে রেখে ওনাকে কোন রকম সিঁড়িতে নামাইয়া দিলাম। তারপর তারা আমাকে ব্যারিকেড দিল এবং নানা রকম খারাপ ভাষায় কথাবার্তা তারা বলল এবং তারা এক পর্যায়ে তারা আমাদের গায়েও হাত দিল। আমরা কিন্তু এর আগেও কিন্তু আপনার এই লাউঞ্জে গিয়েছি, ক্যাম্পাসে হাঁটছি, কিন্তু আজকেই দেখলাম যে তারা এই হামলাটা করলো। ও, আপনি এটা ৫ আগস্টের পরে ক্যাম্পাসে নিয়মিত যাতায়াত করছেন? হ্যাঁ, যাচ্ছি তো। আমরা লাউঞ্জে যাই, ক্লাবে যাই, হ্যাঁ, আমরা যাই, কিন্তু কখনো এরকম হয় নাই। কিন্তু আজকে দুইটা কারণ এর থাকতে পারে। একটা হচ্ছে যে এতদিন পর্যন্ত নীল দলের তরফ থেকে কোনো ধরনের বক্তব্য এই ধরনের দেওয়া হয় নাই। আমরা নীল দল তো একটা বিশাল আপনার শিক্ষক সমাজকে রিপ্রেজেন্ট করে এবং দীর্ঘ সময় ধরে আমাদের শতাধিক শিক্ষক আপনার কর্মক্ষেত্রতে বিরত আছেন। আমাদের নানা ধরনের সমস্যা আছে, সেগুলো তুলে ধরার জন্যই আমরা এই স্মারকলিপি আজকে দিতে গিয়েছিলাম। দ্বিতীয় কারণটা হইতে পারে যে সমাজ বিজ্ঞান বিভাগে আপনার একটা সিলেকশন বোর্ড আছে সামনে, আপনার 15 তারিখ। হুম, হুম। ওই সিলেকশন বোর্ডের আমি একজন এক্সপার্ট মেম্বার ছিলাম এবং অধ্যাপক ডক্টর জিনাত হুদা হচ্ছে রেগুলার চেয়ারম্যান। তো আমাদেরকে বাদ দেওয়ার জন্যই তারা এই বিগত কয়েক মাস যত নানা ধরনের বানোয়াট অভিযোগ করে আমাদেরকে একাডেমিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড থেকে আপনার তারা বিরত রাখছে এই জি, সিলেকশন বোর্ড থেকে বাদ দেওয়ার জন্য। আপনার কি মনে আছে যে ওই সময় যখন আন্দোলন চলে তখন আমরা শিক্ষকরা সারা বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা কিন্তু প্রত্যয় স্কিম নিয়ে আমরা শাটডাউন কর্মসূচি পালন করতেছিলাম। জি। তখন আমরাই আমাদের দাবি নিয়ে কথা বলতেছিলাম। তো ছাত্রদের দাবির বিপক্ষে কথা বলা বা ছাত্রদেরকে কোন রকম আপনার উস্কানিমূলক কোনো কিছু বলা সেই সময় আমাদের ওই ধরনের কোনো মনোযোগী ছিল না। জি। কিন্তু আজকে 16 মাস 15 মাস হয়ে যাইতেছে, তারা কিন্তু কোনো সিদ্ধান্ত আসবে না, কারণ কিছু নাই, অভিযোগ কোনো সত্যতা নাই। এটা কোন কমিটির কথা বলছেন আপনি? ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মেয়াদ সিন্ডিকেট থেকে তৈরি হওয়ার 1 মাস সময় থাকে, কিন্তু ফ্যাক্ট আজ পর্যন্ত তারা এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কোনো রিপোর্ট প্রকাশ করে না। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির টিওআর কি ছিল? মানে কেন করা হলো এটা? করা হয়েছে, ছাত্ররা নাকি আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে। ও আচ্ছা, এই তো জুলাই সেই আন্দোলনের। অভিযোগের প্রেক্ষিতে আমরা আমরা গত বছরের ডিসেম্বরেই আমরা আরেক ডিসেম্বর আসলো, ডিসেম্বরে আমরা ইনকোয়ারি কমিটির সময় বক্তব্য দিয়ে আসছি। তখনই তাদেরকে আমরা হাতে কলমে দেখে দিয়েছি এগুলো সবই বানোয়াট। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যদি এগুলো সত্যতা থাকতো তাহলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এটা সাথে সাথে এটা আপনার করার কথা ছিল, মানে অ্যাক্টিভ করার কথা ছিল, কিন্তু তারা তো কোনো কিছু পায় নাই। আমার বিরুদ্ধে পায় নাই, জিনাত আপার বিরুদ্ধে পায় নাই, আপনার সাদেকা আপার বিরুদ্ধে পায় নাই, কোনো জায়গায় কোনো কিছু পায় নাই।
একটা বক্তব্য ছিল যে ব্রাশ ফায়ারে স্টুডেন্টদেরকে গুলি করার এরকম একটা কোনো বক্তব্য, তার অভিযোগ। তাকে আপনি শুনেন, তাকে আপনি বলেন যে এই বক্তব্যের পিছনে তাকে ডকুমেন্ট দেওয়ার, যে আমি কোথায় কখন কোন ব্যক্তিকে এই কথা বলছি। একদম সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, ওরে বলেন যে এই অভিযোগটা এরা ওই যে আমাদেরকে সিলেকশন কমিটি থেকে বাদ দেওয়ার জন্য এই ডিপার্টমেন্টের ভিতরে একদল শিক্ষক তারা এই কিছু ছাত্রদেরকে আপনার ব্যবহার এই ধরনের করতেছে। বানোয়াট অভিযোগ দায়ের করে। আচ্ছা, তাহলে আর একটা বিষয় হলো আপনারা এরকম একাডেমিক কার্যক্রম থেকে বিরত আছেন, বা আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এরকম কত শিক্ষক আছেন? এরকম শতাধিক শিক্ষক, আজকে সেই শিক্ষকদের তালিকা সহ আমরা মাননীয় উপাচার্যের কাছে আজকে স্মারকলিপি পেশ করতে গেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি, এটা তো এখন যে কমিটি ছিল 5ই আগস্টের আগে, এই সব কিছু কি মানে কার্যক্রম চলছে বা স্থগিত আছে, কি মানে স্ট্যাটাসটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে 2বার হামলা হয়েছে এই পর্যন্ত। তারা 2বার হামলা করছে যাতে করে শিক্ষক সমিতি সেখানে কাজ করতে না পারে। শিক্ষক সমিতির যে কার্যক্রম সেটা আইনগতভাবে এখনো বৈধ আছে। গত মাসে আপনার আমাকে নীল দলের কনভেনর হিসেবে নির্বাচিত করা হয়েছে। মানে একজন শিক্ষক হিসেবে আপনি এই যে আজকে যে ঘটনাটি ঘটলো, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের সমাজ নানা ধরনের সামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। আমরা এই ধরনের বিষয়গুলোকে এই সামাজিক অস্থিরতারই একটা প্রকাশ হিসাবে বিবেচনা করি। ছাত্রদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু ছাত্রদেরকে যারা আপনার মিস ইনফরমেশন দিয়ে চালাইতেছে, আমার মনে হয় তাদের সেখানে মনোযোগী হওয়া উচিত যে তারা যেখান থেকে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো পাচ্ছে বা যেগুলো করছে সেগুলো সঠিক কিনা। 2 নম্বর হচ্ছে ডাকসুর বিবেচনা করা উচিত যে ডাকসুর একজন কর্মকর্তা এই ধরনের কাজের সাথে যুক্ত হইতে পারে কিনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করা উচিত এই ধরনের কর্মকাণ্ড যদি বিশ্ববিদ্যালয়ে ঘটে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ সেটা বাইরের সমাজে বা নিজের সমাজের মধ্যে সেটা বৃদ্ধি পায় কিনা। দিবালোকের মতো পরিষ্কার যে এই ধরনের ঘটনা একটা পাবলিক নয়সেন্স একজন একজন ধরনের মতো একটা ঘটনা এখানে ঘটছে। রাষ্ট্র কিংবা সমাজের যে অথরিটি আছে তারা নিজেই এগিয়ে এসে এটার একটা সমাধান করবে। এটাই আমার তো কমপ্লেইন দেওয়া বা অভিযোগ দেওয়ার কোনো কিছু নাই। আজকে এই ছেলে আপনার একজন ছাত্র, সে একদিন পরিবারের অংশ হবে, তারও সন্তান বিশ্ববিদ্যালয়ে আসবে, বা সেদিন সে বুঝতে পারবে যে এইটা কত বড় একটা অপরাধ ছিল তার। আমরা আশা করি যে আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের যে মব ভায়োলেন্স, হ্যাঁ আপনি দেখবেন যে আমাদের স্মারকলিপির সর্বশেষ বাক্যটা ছিল যে মব ভায়োলেন্স যে চিরতরে বন্ধ করতে হবে।